মধুকল্পিত এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের একটি খবর, যেখানে একজন সাধু আক্রান্ত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। প্রতিবাদে আগুন জ্বলে উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায়। গেরুয়া শিবির, তাদের অভিযোগ হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও শাসক দলের দাবি, মানে তৃণমূলের দাবি, সাধুর বেশে রাজনৈতিক কথা বলায় জনরোষে বাকবিতণ্ডা হয়েছে। যা শুনে আক্রান্ত সাধুর আবার পাল্টা জবাব। জয় শ্রীরাম ধ্বনি দিতেই ধেয়ে আসে আক্রমণ। রাস্তায় আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ, উঠছে স্লোগান। পুলিশকে সামনে পেয়ে আরো ঝাঁঝ বাড়ল আন্দোলনের। ঘেরাও করা হলো থানা। এক সাধুর উপর আক্রমণ হতেই অগ্নিগর্ভ হলো পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে অনড় বিক্ষোভকারীরা। সেই একইভাবে আমাদের সঙ্গে দেখা ঘটাতে এসছে তিন ভাই মিলে, যতক্ষণ না ওর অ্যারেস্ট হচ্ছে আগুন চলবে, ঠিক আছে? তখন কি আইন হয় সেটা দেখি, তারপর আমরা আমাদের মতো চলবো। জনসাধারণের উপর কোনো আইন নেই। আরএসএস এর শতবর্ষ উপলক্ষে সাধু সন্ত সমাবেশের অনুষ্ঠান ছিল গুরগ্রামে। কর্মসূচি শেষে সূর্যানন্দ মহারাজের উপর চড়া হয় দুষ্কৃতীরা। আক্রান্ত সাধুকে নিয়ে যাওয়া হয় চণ্ডীপুর স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হিন্দু সম্মেলন চলছিল, এখানে সূর্যানন্দ স্বামীজির উপর যে ধরনের অত্যাচার করেছে তৃণমূল এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের জগাই মাধাইরা, আমরা স্পেসিফিক নামে কমপ্লেন করেছি। কেন হামলা হলো হিন্দু সন্ন্যাসীর উপর? আক্রান্তের দাবি, তিনি শুধু জয় শ্রীরাম ধ্বনি তুলেছিলেন, এই ছিল অপরাধ। চারজন দুষ্কৃতী, চারজন ব্যক্তি আমার কাপড় ধরে টানছে, বলে এই তুই শুভেন্দুর চেলা নাকি? হ্যাঁ, এখানে জয় শ্রীরাম কেন বললি রে? আমি বললাম দেখুন, শ্রীরাম আমাদের মহাপুরুষ, তো স্বাভাবিকভাবে শ্রীরামের জয়ের ধ্বনি আমরা প্রত্যেক জায়গায় দেই। সাধুর উপর আক্রমণ হতেই তাঁতছে পূর্ব মেদিনীপুরের রাজনীতি। গেরুয়া বসন পরা একজন সাধু, তিনি জয় শ্রীরাম বলেছেন, তাই তৃণমূলের তিনজন মদ্যপ জিহাদি তাকে আক্রমণ করেছে। তিনি হসপিটালে ভর্তি আছেন এড়াসালে। আমি ওনাকে নার্সিং হোমে শিফট করানোর ব্যবস্থা করলাম একটু আগে। সাধু নাম করে যার কথা বলা হচ্ছে, উনি সরাসরিভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছিলেন এবং সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্মানজনক কথাবার্তা, ধর্মীয় বিভাজন তৈরি করছিলেন। সেই জন্য মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল। এদিকে এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দুজন সাধু বা সন্তের উপরে জগন্নাথ মাইতি বলে একজন ব্যক্তি এবং তার আরো 2-3 জন অ্যাসোসিয়েটস, তাদের বিরুদ্ধে এই সাধুদের উপর একটা হেনস্থা করা এবং আক্রমণের একটা অভিযোগ আমাদের কাছে আসে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কেস স্টার্ট করি এবং খুব দ্রুত প্রাথমিক অভিযুক্ত জগন্নাথ মাইতিকে আমরা অ্যারেস্ট করি। জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। অতীতেও এই ইস্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার ভোটমুখী বাংলায় এক সন্ত আক্রান্ত হতেই আবারও মাথা চাড়া দিল ধ্বনি বিতর্ক। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।